শীতের একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন? শীত শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। যেমন টেস্টি তেমন সুস্বাদু, একদম মুখে লেগে থাকার মতো রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো সিমের ভর্তা। এই রেসিপিটি দেখার জন্য আমি সবাইকে স্বাগত জানাই এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি। প্রথমে আমি কিছুটা পরিমাণ সিম তুলে নিয়েছি বাগান থেকে। এবার এই সিমগুলোকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। তার জন্য আমি একটি বড় নিয়ে নিয়েছি। এবার দেখুন সিমগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব। এই সিমের উপরের দিকে ও নিচের দিকে একটা মোটা করে আঁশ থাকে, এই আঁশগুলোকে ভালো করে তুলে নিতে হবে। এবার সিমগুলোকে আমি দু পিস করে কেটে নিচ্ছি। সিমগুলোতে এখনও পরিমাণে বীজ হয়নি, খুব সুন্দর নরম আছে। আর এই সিমগুলোতেই কিন্তু ভর্তা খুব ভালো হয়। সিমগুলোকে প্লেটের উপরে তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য উনুনের কাছে এলাম। এবার গ্যাসের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি সিমগুলোকে দিয়ে দেব। এরপরে একটু পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন সিমগুলো কত সুন্দর নেতিয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নেব। আবারও নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবারও 1-2 মিনিটের মতো চাপা দিয়ে ভাপিয়ে নেব। আমার 1-2 মিনিট হয়ে গেছে, দেখুন সিমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সিমগুলোকে আমি একটি প্লেটে করে তুলে রাখব। এবার একটি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কিছুটা পরিমাণ রসুনও ভেজে নেব। রসুনটাকে আমি দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একবারে লাল লাল করে ভেজে নেব। দেখুন রসুনটা কত সুন্দর লাল হয়ে গেছে। এটাকে আমি আর বেশি ভাজবো না, এবার তুলে নিচ্ছি। বেশি ভাজলে তেতো হয়ে যাবে, আর ভাজবো না। এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে আসছে। এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। আমার আগে থেকে একটু ধনেপাতা কাটা ছিল, সেগুলোকে নিয়ে নিয়েছি। এবার এই থালাতে আমি সিম ভাজাগুলোকে তুলে নিচ্ছি।
পেঁয়াজ ভাজাগুলোকে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন ভাজাও দিয়ে দিলাম, এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে আবার মেখে নেব। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এগুলো যত ভালো করে মাখা হবে তত এর স্বাদ দ্বিগুণ হবে। এবার রসুনগুলোকেও ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলোকেও মাখিয়ে নিচ্ছি। এইগুলো মাখানো হয়ে গেলে এবার আমি সিমগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে চটকে মাখতে হবে। একটু সময় নিয়ে মাখতে হবে। এগুলো একটু শক্ত আছে, খুব বেশি নেতিয়ে যায়নি। এটা খেতে ভালো লাগবে। এবার ধনেপাতা সমস্ত কিছুগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন। সমস্ত কিছুগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবার একটু সরষের তেল দিয়ে দিলাম। সমস্তগুলো তো তেল দিয়ে ভাজা হয়েছিল, তবুও আর একটু সরষের তেল দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়। একটা ছোট প্লেট দিয়ে দিন, প্লেটে তুলে দিন। সমস্ত কিছু আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। শীত চলে যাওয়ার আগে একবার বানিয়ে দেখুন। ওটা দিচ্ছ? আরে একটা পাতলা করে প্লেট ছিল, ওই সে পাতলা প্লেটটা দে। আর ওই হ্যাঁ পাতলা প্লেটটা এইটা বসে বসে এইটা, আর নিচে নিচে প্লেটে তুলে নিয়েছি। আজকে আমার যেখানে ধরে সেখানে ধরে সিমের ভর্তাটা রেডি হয়ে গেছে। একবার শীতে বানিয়ে দেখুন কেমন হয়। এরপর মাছের ভর্তা বানানোর জন্য আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার তাতে কিছুটা পরিমাণ জল গরম করতে দিলাম, দিয়ে কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুনটা আর জলটা গরম হয়ে গেলে এরপরে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছের পিসগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি সেদ্ধ করে নেব। এরই মাঝে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো আমার 3-4 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। একটু জল ঝারিয়ে নিতে হবে। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর মাছগুলোকে একটু ঠান্ডা হতে দিয়ে, ঠান্ডা হয়ে গেলে তারপর মাছগুলোর থেকে কাঁটাগুলোকে বের করে নিচ্ছি। এই জন্য আমি পেটি মাছের পিসগুলো নিয়েছি, এতে কাঁটাগুলো একটু কম থাকে। এই ভর্তাটায় এই পেটি মাছের পিস দিয়ে করলে ভালো হয়। মাছ থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি যেই কড়ার উপরে পেঁয়াজগুলো ভাজা হয়েছিল সেই কড়াতেই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এতে কি হয়,
মাছের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেগুলো শুকিয়ে যায় আর খেতেও ভালো লাগে। এরপরে আমি একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আগে থেকে মাছে আমার অনেকটা নুন দেওয়া ছিল, সেই জন্য আমি এতে আর নুন দিচ্ছি না। এই সময় মাছগুলো কড়াতে প্রায় লেগে যেতে পারে, সেই জন্য সমস্ত কিছু লো আঁচে করতে হবে। দেখুন মাছগুলো থেকে জলগুলো কীরকম শুকিয়ে গেছে। এরপরে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এর থেকে বেশি আর ভাজবো না। এরপরে এই মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলোকে আমার প্লেটের মধ্যে উপরে তোলা হয়ে গেছে। এবার এই সমস্তগুলোকে দিয়ে মাখিয়ে নেব। ধনে পাতা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ভাজা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভাজা, এগুলোকে এক এক করে মাখিয়ে নেব। আগে রসুনগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কাগুলোকে মাখিয়ে নিচ্ছি। সমস্যাটা কি? তার হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা তো সব বাচ্চা ডাক্তারই দেখবে। তা মেডিসিনের ডাক্তার দেখিয়েছি, মেডিসিনের ডাক্তার তার বলেছি। একটু সময় নিয়ে এগুলোকে মাখতে হবে। অনেক ওইটাকে বাটিয়ে দেয়, জানো, একবার সুন্দর করে এমন বাটি। এগুলো যত মাখা ভালো হবে তত এর স্বাদ দ্বিগুণ হবে। পুরানো ভিডিও ছড়ায়নি তোমার? বাবা এখানকার মাছের একঘেয়েমি রান্নাটা না খেয়ে এভাবে একবার মাছের ভর্তা রেসিপিটি করে দেখুন, দারুণ লাগে খেতে। এগুলোকে ভালো করে একটু চটকে মেখে নিতে কি হবে। মাছ এটা? রুই মাছ। এই সময় ধনে পাতার সিজন, ধনে পাতাটা দিলে খুব ভালো স্বাদ হয়। যারা ধনে পাতা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এরপর আমি একটু সরষে তেল দিয়ে দিচ্ছি। দেখা যাবে দেখ, এই পুরো রেসিপিটা কিন্তু সরষে তেলেই করতে হবে। সরষে তেলের যা অপরন্ত ঝাঁঝ, খেতে খুব টেস্টি হয়। তরকারিটাকে এমন রান্না করতে হবে লোকে যেন লাভ আছে। আজকে আমি একটা ভিডিওতে দুটো রেসিপি করে দেখালাম। আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে একবার কমেন্টে জানিয়ে দেবেন। একটু তেল দে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তেল দিতে নতুন রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। সেই একটা দুটো দিয়ে দেবো, প্লেটে দিয়ে বন্ধ করে দে। আমার মাছের ভর্তা রেসিপিটি রেডি হয়ে গেছে। এর উপরে একটু সরষের তেল দিয়ে দিলাম,
রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি।